আজ তৃতীয় দিন। প্রথমে তো আমরা রুদ্রপ্রয়াগ গেলাম, তারপরে গেলাম কর্ণপ্রয়াগ, এখন আমরা যাচ্ছি নন্দপ্রয়াগের উদ্দেশ্যে। তো আমাদের টোটাল পঞ্চপ্রয়াগের মধ্যে 3টে প্রয়াগ কিন্তু টোটাল কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় দিন দেবপ্রয়াগ করে নিয়েছি, আজ তৃতীয় দিন। তৃতীয় দিনে রুদ্রপ্রয়াগ কর্ণপ্রয়াগ করে নিয়েছি। এখন কিন্তু আমরা যাচ্ছি নন্দপ্রয়াগের উদ্দেশ্যে। সেখানে কীরকম কী হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর সবথেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে রাস্তাগুলো দেখো, মানে আমি কি বলবো, আমি তখন এডিট করতে পারিনি, এখন করছি। রাস্তাগুলো না সত্যি দেখার মতন, মনোমুগ্ধকর, মানে মনে হচ্ছে যেন আমি আবার ওখানে চলে যাই। আর তোমরা কারা কারা এই পঞ্চপ্রয়াগ করেছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আমরা কিন্তু পঞ্চপ্রয়াগটা এই হরিদ্বার, ঋষিকেশ, মুসৌরি, দেরাদুন ট্রিপের মধ্যেও করে নিয়েছি। আর কয়েক বছর পরে যখন আরও পসিবল হবে, স্ট্রেংথ আসবে, তখন কিন্তু আমরা কেদারনাথটা যাবো, বদ্রীনাথ। কিন্তু তার আগে যা যা ছিল সবটাই কিন্তু আমরা কভার করে ফেলেছি। তো চলো যাওয়া যাক। ফোর্থ নন্দপ্রয়াগ, এই যে ফোর্থ নন্দপ্রয়াগ। এখন এসছি নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ হচ্ছে নন্দাকিনী আর অলকানন্দার মিলনস্থল নন্দপ্রয়াগ। নন্দপ্রয়াগ কি সুন্দর ব্রিজ করে করা, এই যে কত সুন্দর ব্রিজ করে করা, এই যে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে নন্দপ্রয়াগ, ফোর্থ মহাপ্রয়াগের মধ্যে ফোর্থ নন্দপ্রয়াগ। তো এর আগে এতগুলো প্রয়াগ কমপ্লিট হয়ে গেছে, এটা ফোর্থ। চলো নন্দপ্রয়াগটা আমরা ঘুরে আসি, কাছে গিয়ে তোমাদেরকে দেখাবো ভালো করে মিলনস্থলটা। চলো। ও কত দূর যেতে হবে এবার, এতটা দূরে গিয়ে সঙ্গম স্থল দেখো, কোথায় যাব আমরা। চলো আমরা যেতে লাগি, তোমাদেরকে দেখাবো। চলো কত দূর যাচ্ছি, দেখো কোথায় ব্রিজটা গেছে, এই ব্রিজ ধরে অত দূর যেতে হবে মিলনস্থল। এখানে এই যে ব্রিজ থেকে আমরা এলাম, এই যে দেখো, এই সব সময় বর্ষার সময় না এগুলো পুরো পরিপূর্ণ অবস্থায় থাকে। দেখো এখন তো গরমকাল পড়ে গেছে, জল শুকিয়ে গিয়েছে, কিন্তু বর্ষার সময় এগুলো পুরো একদম টুমটুম হয়ে থাকে, জলে ভর্তি হয়ে থাকে। আর ওই জন্য এখানটা দেখো কত উঁচু করে করা, আর তো গরমকাল, ওই জন্য জলের পরিমাণটা কমে গিয়েছে। আর বর্ষার সময় কী যে অবস্থা হয়, ওটা কিন্তু ভীষণ ভালো লাগে বল, তখন যখন পুরো জলটা ভরে থাকে, জলের মধ্যে দিয়ে এই রাস্তাটা থাকবে, কি সুন্দর লাগে। বাট রিস্কি, পাহাড়ি এলাকায় এরকম বৃষ্টি বাদলের সময় কখন কি বিপদ হয়ে যায়। অ্যাডভেঞ্চার ভালো, বাট সবার ক্ষেত্রে তো শ্যুট করে না। যাই হোক, সেই জন্য এগুলো সেফ জার্নি আমাদের এই সময়টায়। নন্দপ্রয়াগে এসে গিয়েছি, এই যে দেখো কত দূর থেকে হাঁটতে 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 ফাইনালি নন্দপ্রয়াগে চলে এসছি। এই যে নন্দপ্রয়াগ স্নান ঘাট, এখানে সবাই স্নান টান করে। চলো আরও ভেতর ধরে তোমাদেরকে নিয়ে যাবো। এই জায়গাটা একটু ছায়া, বাবা মাথাটা পুরো ধরে গিয়েছিল। চলো নন্দপ্রয়াগ, এই যে এই পাশ থেকে একটা নদী আসছে আর ওই পাশ থেকে একটা নদী আসছে। চলো তোমাদেরকে ভালো করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। চলো, এই যে এই পাশ থেকে একটা নদী চলে আসছে, এই পাশ থেকে একটা নদী চলে আসছে, আর এই পাশ থেকে একটা নদী চলে আসছে, গিয়ে দুটো নদী এই যে একসাথে গিয়ে এই পয়েন্টে গিয়ে মিলিত হচ্ছে। এই যে এই যে এই যে একসাথে মিলিত হচ্ছে, এই যে আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এই যে এই পাশ থেকে একটা নদী আসছে আর এই পাশ থেকে একটা নদী আসছে, নন্দপ্রয়াগ মিলনস্থল। চলো এবার কাছ থেকে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো, এই যে এইখান থেকে একটা নদী, ওয়াও বিউটিফুল। ছেড়ে ছেড়ে